আমি আমার সিনেমা দিয়ে শুরু করব, তারপর আমি সবার সিনেমা দেখবো। জাস্ট একটা সিম্পলি এসেছি আর কি, অত বেশি রেডি হইনি। তাহলে আমি মনে করি আমিও জিরো থেকে উঠে এসেছি, যেখানে আমি যাব সেই জায়গাটাই আমি আলোকিত করতে পারবো, এটুকু বিশ্বাস আমার প্রতি আমার আছে। আজকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমার প্রথম ফিল্ম কাজল রেখার জন্য। তো কাজল রেখা আমার প্রথম সিনেমা, আর কাজল রেখার মাধ্যমে আসলে আমার অভিনয় যাত্রাটা শুরু হয়। আমি রেগুলার অ্যাক্টিং করা শুরু করি কাজল রেখার পরপর। সো এই জন্য। আর কাজল রেখার জন্য অভিনেতাদের সাথে অভিনয় করেছেন, না, কখন নার্ভাস ফিল করিনি। প্রথম একটু তো নার্ভাস লাগতো, বাট যখন মানে ডে বাই ডে এটা ঠিক হয়ে গেছে। আমার সিনেমা দেখা হবে প্রথমত ঈদের দিন, উৎসব। আমার সিনেমা আসছে উৎসব এই ঈদেই। তো প্রথমে আমি আমার সিনেমা দিয়ে শুরু করব, তারপর আমি সবার সিনেমা দেখবো। এক্সপিরিয়েন্স কি, আমার এই সিনেমাতে সব লিজেন্ডারি মানুষরা আছেন। জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া হাসান, অপি করিম, আমি আছি, সৌম্য আছে, আসানা মিমি আপা আছেন। তো এত বড় বড় মানুষের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা একটা বড় এক্সপিরিয়েন্স আমি বলবো। আজকে আমি শ্রেষ্ঠ ব্র্যান্ড প্রমোটার হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছি, নমিনেটেড। আজকে আসলে আমার আসার কথা ছিল না সত্যিকার অর্থে। আজকে আমি ভেবেছিলাম অ্যাওয়ার্ডটা আমি পরে কালেক্ট করে নিব, যেহেতু গত দিনে আমার মেয়ের জন্মদিন ছিল, আপনারা দেখেছেন, এবং আমাদের বাংলাদেশের ওয়েদারটাও প্রচন্ড খারাপ ছিল। তো সেই জায়গা থেকে আমি ভেবেছিলাম যে আজকে হয়তো আমি অ্যাটেন্ড করতে পারবো না, আমি ঢাকার বাইরে ছিলাম। তো যেহেতু গ্লোবাল অ্যাওয়ার্ড থেকে আমাকে বললো যে পরপর দুটি আসরে আপনি আমাদের নমিনেশন পেয়েছেন, এবং এবারও আপনি বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে অ্যাওয়ার্ড নিচ্ছেন, আর কেউই আপনার এই অ্যাওয়ার্ডটা ছিনিয়ে নিতে পারেনি। তো কথাটা আমার কাছে এত ভালো লেগেছে, আমার এত মন ছুঁয়ে গেছে যে পরপর দুটো আসরে আসলে আমি অ্যাওয়ার্ড নিচ্ছি। হয়তো সামনের বছর বা সামনের বার অন্য কেউ নিবে, আরো ডিজার্ভিং কেউ আসবে। তো এই কথাটা শুনে আমার এত ভালো লেগেছে যে আমি ঢাকার বাহিরে থেকে আজকে এসেছি দুপুরেই, তারপর জাস্ট রেডি হয়ে চলে এসেছি। আজকে জাস্ট একটা সিম্পলি এসেছি আর কি, অত বেশি রেডি হইনি। আমি অ্যাওয়ার্ড ফাংশন গুলোতে একটু গাউন পরি, আপনারা তো জানেনই, বাট আজকে আমি একটু শাড়ি পরেছি, যেহেতু আমার এরকমই প্রিপারেশন ছিল না যে আমি অনুষ্ঠানে আসবো। তো শাড়ি পরলাম, যেহেতু সামনে আবার ঈদ আসছে। তো আজকে একদম ঈদের আগে আপনাদের সাথে হয়তো শেষ সাক্ষাৎ, ইনশাল্লাহ আবার ঈদের পরে দেখা হবে। অ্যাওয়ার্ড প্রোগ্রাম তো বেড়েছে ডেফিনেটলি। দেখেন, যে যার জায়গা থেকে অ্যাওয়ার্ড ফাংশন করবে, কোনোটাই ছোট কোনোটাই বড় হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমি মনে করি আমিও জিরো থেকে উঠে এসেছি। আপনি যিনি প্রশ্নটি করেছেন, আপনিও নিশ্চয়ই জিরো থেকে স্টার্ট করেছিলেন আপনার সাংবাদিকতা। তো সবাই না ছোট থেকেই বড় হয়। তো আমি অমুক অ্যাওয়ার্ড শোতে যাব, তমুক শোতে যাব না। প্রত্যেকটা অর্গানাইজারই কিন্তু চায় যে আমার প্রোগ্রাম আলোকিত হোক, আমার প্রোগ্রামেও বিশেষ অতিথিরা আসুক, সেলিব্রিটিসরা আসুক, তারকারা আসুক। তো সেই জায়গা থেকে আমি সবসময় অ্যাটেন্ড করার চেষ্টা করি। আমি মনে করি যে যেখানে আমি যাব সেই জায়গাটাই আমি আলোকিত করতে পারবো, এটুকু বিশ্বাস আমার প্রতি আমার আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।